আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুকে একটু রোদে দিচ্ছিলাম। শীতের সকালে এই মিষ্টি রোদ পোহাতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে আদা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। এরপর 10টার দিকে আম্মু পোলাও আর গরুর মাংস রান্না করেছিল। আজকে সকালের খাবারে পোলাও আর গরুর মাংস খেয়েছিলাম। তো 10টার দিকে খাওয়া দাওয়া শেষ করে এক জায়গায় যাওয়ার জন্য প্রিপারেশন। আজকে যেহেতু ফ্রাইডে, বাবুর আব্বু বাসায়, তাই আজকে বাবুকে নিয়ে এক বড় আপুর বাসায়। এখানে আমি বাবুর জামা কাপড়গুলো রেডি করছিলাম আর বাবুকে একটু লোশন লাগিয়ে দিচ্ছিলাম। বাবুকে মোটামুটি রেডি করানোর পর বাবুর মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম। বাবুকে রেডি করানোর পর আমি আর বাবুর আব্বু রেডি হয়ে 12টার দিকে বের হয়ে পড়েছিলাম। বাবু হওয়ার পর বাবুকে নিয়ে তেমন একটা কোথাও ঘুরতে যাওয়া হয় না, কারণ বাবু বেশিরভাগ অসুস্থ ছিল। তো বাসার থেকে হাঁটতে হাঁটতে রাস্তায় আসলাম, একটা রিক্সাও পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পাই। এরপর রিক্সা নিয়ে ফার্স্টে আমরা গিয়েছিলাম একটু মিষ্টি পট্টির ওইদিকে। তারপর মিষ্টি পট্টির ওইদিকে যে আমরা একটু মিষ্টি কিনে নেই। ফ্রাইডে থাকার কারণে আজকে বেশিরভাগ মার্কেটের দোকানগুলোই বন্ধ ছিল। এরপর বাবুর আব্বুর জন্য কেনাকাটার জন্য একটা দোকানে যাই, বাট এইখানে কোনো কিছুই ভালো লাগছিল না। আর ফ্রাইডে থাকার কারণে আর কোনো দোকানও খোলা ছিল না। তো এইখানে কিছু সোয়েটার দেখার পর আমাদের ভালো লাগেনি, এর জন্য আমরা চলে আসি আমার আপুর বাসায় যাওয়ার জন্য। আবারও একটা রিক্সা নিয়ে। আমার বেবির এখন 4 মাস চলতেছে, বাট এই 4 মাসের মধ্যে আমি কখনো কোথাও যাইতে পারি নাই। খুব বেশি মন খারাপ হচ্ছিল, তাই ভাবলাম 3 জন মিলে একটু আপুর বাসা থেকে ঘুরে আসি। তো এখানে আমার আপুর বাসার সামনে আসার পর আমার ভাগিনা আসে আমাদেরকে নিচে নেওয়ার জন্য। সে তো আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছিল। ওই যে দেখেন কিভাবে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে আগে আগে চলে যাচ্ছে। তো আপুর বাসায় আসার পর আমি একটু বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। বারান্দায় আমার ভাগিনা এখানে স্যালাইন লাগিয়ে রেখেছিল খেলার জন্য। তো এখানে আপুর বাসায় আসার পর আমার আম্মু আর দাদু আসে বাবুকে দেখার জন্য। আমার আম্মু এই পিঠাগুলো আমার জন্য এখানে বানিয়ে নিয়ে আসছিল। কিছুদিন আগেই আমি মাকে বলেছিলাম আমার নারকেল দিয়ে পুলি পিঠা খেতে মন চাইছে। তারপর পিঠা খেয়ে এখানে চিপস খাচ্ছিলাম। তারপর খেয়েছিলাম এই লাচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। প্রায় অনেক দিনই পর আমার ভাগিনা ভাগ্নির সাথে এখানে দেখা হয়। এখানে আমার ভাগিনা গেম খেলছিল। আমার আম্মু আমার জন্য এই আচারগুলো বানিয়ে নিয়ে আসছে। এরপর হাবিজাবি খাওয়া দাওয়া শেষে আপু আমাদেরকে খাবার দিচ্ছে। এখানে আমি প্রথমে ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে খাবারের শেষে একটু ডাল না হলে খাবার অসম্পূর্ণই থেকে যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার ভাগ্নিকে নিয়ে একটু বাহিরে যাচ্ছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করার জন্য। আমার বাসা থেকে অথবা আমার আপুর বাসা থেকে ক্যাপসুল মার্কেট খুব একটা দূর না, তাই বাবুকে রেখে চলে আসছি। বাবুকে কিছুক্ষণের জন্য আম্মুর কাছে রেখে এখানে আমি আর আমার ভাগ্নি চলে আসি ক্যাপসুল মার্কেটে। তারপরে এখানে বাবুর জন্য কিছু কেনাকাটা করার সময় আম্মু আমাকে কল দিয়ে বলছিল বাবু অনেক বেশি কান্না করছিল। তারপর আমি তাড়াহুড়া করে বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যায়, বাবুর আব্বু আমাদেরকে নিতে তারপর সোজা বাসায় চলে আসি। এরপর রাতে একটু মিষ্টি খেয়েছিলাম। এরপর রাতে আর কিছু খাওয়া দাওয়া করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।